মেয়ের বাপের মাঠে 30 বিঘি জমি আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। তোমার সাথে মেয়ের বিয়ে দিচ্ছে তোমার বাপের সৌভাগ্য। কি ব্যাপার, ঘটক মশাই প্লাস্টিক করছে? তাড়াতাড়ি করো, আমার বাজার ধরতে হবে। কি ব্যাপার ঘটক মশাই, ঘটকগিরি ছেড়ে দিচ্ছ, এই কাজ করছো? ওই কাজ করলে কি এই কাজে দেখতে পেতাম? তা তো অবশ্যই। দিন দিন ভুঁড়িটা কমে যাচ্ছে কেন? আরে দাদা, যা করতে করো, আমার ভুঁড়ি নিয়ে আর করো না। এই ঘটকগিরি ছেড়ে দিয়ে আমার ভুঁড়িটাও কমে গেছে। ছেড়ে দিলি কেন? ওটা তো খুব ভালো ব্যবসা ছিল, বিনা পুঁজির ব্যবসা। আমি সব করে কি ঘটকগিরিটা ছাড়লাম? যে কটা বিয়ে দিয়েছি একটাও টিকিনি। মানুষের দোয়ায় আমি কাজটা ছাড়তে বাধ্য হলাম। দোয়া নাই, বলো বদদোয়া। তোমরা ঘটকরা তো বিয়ে দাও, একটা সত্য কথা বলো না, সব তো 2 নম্বরই কথা। চিটিং করে তো বিয়ে দাও। মানুষের একটা অভিশাপ নেই? হ্যাঁ, আমায় কাজ করতে হবে, ফালতু বকো না। কি বলছো বলো? দরকার বলতে আমার মেয়েটাও তো বড় হচ্ছে, একটা ছেলে খুঁজছিলাম বিয়ে দেওয়ার জন্য। তুমি তো বলছো কাজ ছেড়ে দিয়েছো, তোমার হাতে সেরকম ঘটক আছে কি যে ভালো ছেলে দেখে দেবে? এবার লাইনে এসেছো, এই কাজটা আমি করিনি, আমার ছোট ভাই করে। ওর সাথে যোগাযোগ করো গা। আমি এখন কাজ করব, তুমি যাও। আমার ভাই ঘটকগিরি করে। আরে ঘটক ঘটক, দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে কি একটা ভালো ছেলে আছে? ছেলে তো আছে, ছেলে করবা কি? ওই বিয়ের জন্য লাগবে। ছেলের সাথে কেউ বিয়ে করে নাকি? তোমার তো দরকার জীবতে বিয়ে। আরে তুমি ভুল বুঝছো, আমার জন্য নাই, আর মেয়েটা তো বড় হচ্ছে, মেয়ের জন্য ছেলে দেখছি। ও এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমার আব্দুল সলমান খান, শাহরুখ খান, আমির খান, বিভিন্ন রকমের ছেলে আছে। তুমি নিবা কোনটা? আমার ওসব ছেলে লাগবে না, আমার ছেলে লাগবে যেন সরকারি চাকরি কাজ করে, হাতে সুইচের মোবাইল থাকে, ব্যাংকের অ্যাকাউন্টে যেন প্রচুর টাকা থাকে। তোমার তো প্রচুর চাহিদা। ঠিক আছে, আদিম যুগের ছেলে পেলে তোমার আমি খবর দেবো। ঠিক আছে, পরে দেখা ঠিক হবে। আছে। ঘটক মশাই, মেয়ের বাপের কি কি আছে? আমরা যেখানে মেয়ে দেখতে যাচ্ছি। মেয়ের বাপের মাঠে 30 বিঘি জমি আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। তোমার সাথে মেয়ের বিয়ে দিচ্ছে তোমার বাপের সৌভাগ্য।